দুধটা গরম হয়ে গেছে, তবে এবার গ্যাসটা বন্ধ করে তাতে দিয়ে দিলাম লেবু আর জল, লেবুর রস আর অল্প জল একসঙ্গে মিশিয়ে। দুধ থেকে তো ছানা কেটে গেল। আচ্ছা, তো এবার এই ছানাটা দিয়ে আমি কি করব, এই ছানাটা দিয়ে আমি বানাবো রসগোল্লা। তো এখনও খুব ভালো করে ছানাটা কাটেনি, কারণ জলটা পুরো সবুজ হয়ে যাবে। তো মনে হচ্ছে আরেকটু জল আর লেবুর মিশ্রণটা লাগবে। তো স্লাইড আরেকটু অ্যাড করে দিলাম, আর তারপরে পুরো জলটা গ্রিন ওয়াটার বেরিয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি গ্রিন ওয়াটারটা কীভাবে বেরোয়। এখনও জলটা সাদা সাদাই রয়েছে। ওয়েট করো, বেরোবে গ্রিন জলটা বেরোবে। আয় বাবা, গ্রিন জল আয়। এই দেখো গ্রিন জল, একদম পরিষ্কার গ্রিন জল বেরিয়ে গেছে। তো মানে পুরোপুরি আমার দুধটা থেকে ছানা কেটে গেছে। এবার আমি এই ছানাটাকে ইউজ করব রসগোল্লা বানানোর জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। এই ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নিলাম, ছেঁকে জল ঝরিয়ে নিলাম। পুরো ড্রাই করব না, হালকা হালকা ময়েশ্চার ছানার মধ্যে যেন থাকে সেইভাবে জলটা ধরালাম। এবার ছানাটাকে একটু ধুয়ে নেব। আগে চামচ দিয়ে ভয়েস ওভার দিয়েছি তো যেন উল্টোপাল্টা হচ্ছে। আগে চামচ দিয়ে একটু প্রেস করে জলটা আরেকটু ভালো করে বার করে নিলাম। এবার ছানাটাকে একটু ধুয়ে নিলাম জল দিয়ে। তারপরে একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে ছানাটা নিয়ে নিলাম। ওই দেখো একটা লেবুর দানা দেখা যাচ্ছে, ওটাকে ফেলে দিলাম। লেবুর যতগুলো দানা দেখা গেছে সবগুলোকে ফেলে দিলাম। দানা চলে গেছিলো হঠাৎ করে একটা দুটো। এইবার হাতের এই জায়গাটা দিয়ে ছানাটাকে ভালো করে প্রেস করে একেবারে মানে মিহি টাইপের করে মেখে ফেলতে হবে। দেখো মিহি হয়ে গেছে। কতটা মিহি হয়েছে জানি না, তবে আমার মনে হচ্ছে মিহি হয়েছে। তো মিহি করে মেখে নিতে হবে। এবার এই মিহি ছানাটার মধ্যে মানে আগে মাখতে হবে, তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে। আরে বাবা, অ্যাড করবো, তাড়াতাড়ি আয়। এই অ্যাড করতে হবে 1 চামচ মতো অ্যারারুট, 1 চামচ মতো ময়দা আর একটু চিনি। তো এটা অ্যাড করে দিয়ে এবার আবার ছানাটাকে মেখে নিতে হবে ভালো করে। আরে তাড়াতাড়ি অ্যাডটা করো। হয়েছে। এবার ভালো করে মেখে নিতে হবে। এবার মাখছি ভালো করে ছানাটাকে, আবার ওগুলো দিয়ে মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম ওগুলো দিয়ে এবার মাখার পরে এরকম একটা টেক্সচার এসছে, খুব সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে খেয়ে নিই। তো খেয়ে নিলে তো হবে না, রসগোল্লাটা তো তৈরি করতে হবে। এবার ভিডিওটাকে লম্বা করার জন্য একটু টেনে বলছি। তো দেখো এবার এইগুলো থেকে গোল গোল যেরকম লুচির মতন লেচি বানায় সেরকম ছানার লেচি বানাচ্ছি। বানিয়ে এখানে আবার কি একটা লাইটিং হলো কে জানে, বানিয়ে এগুলোকে হাতে করে গোল, কেউ আমাকে সাহায্য করেনি, আমার একাই করতে হয়েছে সব গোলগুলো। দেখো হাতে করে গোলগুলো পাকিয়ে নিচ্ছি, পাকিয়ে যাচ্ছি। এইবার গোল হয়েছে, দেখো সুন্দর গোল। এবার এটা ক্যামেরার সামনে ফোকাস করে দেখালাম সুন্দর গোলটা। তো এবার ফ্ল্যাশ লাইটটা অন করে দেখালাম। এইবার রেখে দিলাম থালার উপর। এবার আর এটাকে আবার গোল করব। এই করে আছে, দেখো রোগা হয়ে গেছি গো। রসগোল্লার গোল বানাতে গিয়ে রোগা হয়ে গেলাম। এবার চুলগুলোর অবস্থাও খারাপ হয়ে গেল। এবার দেখো খুব সুন্দর করে সাজিয়েছি, যাতে ফটোজেনিক দেখতে লাগে, বেশ সুন্দর করে সাজিয়ে। এবার একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিলাম। তো চাপিয়ে দেওয়ার পরে এবার কড়াইতে দিয়ে দেবো 1 কাপ মতো 2 কাপ মতো চিনি। এই 1 কাপ, আবার আরেক কাপ দেবো। কাপটা একটু ডান্স করে নিল। এবার 1 কাপ দিলাম, এবার আরেক কাপ দেবো। তার ওয়েট করো, আসছে আরেক কাপ চিনি। এই যে আরেক কাপ চিনি এসে গেছে। এটাকে দিয়ে দেবো কড়াইতে, দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো প্রায় 4-5 কাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। চলো দেখতে থাকো। অনেক লম্বা জল দিয়ে থাকছি, দাঁড়াও এখানটা একটু কেটে দিই, এডিটিং করে কেটে দিই, দাঁড়াও। তো এইবার জল দেওয়া কমপ্লিট হবে।
তারপর গ্যাস জ্বালিয়ে দিলাম আর ওটা মানে জলটা চিনিটাকে ফুটতে দিয়ে দিলাম। ফুটুক, ওটা টাইম নিচ্ছে ফুটতে, এই অল্প অল্প ফুটছে, চিনি গলতে শুরু করেছে। খুব জোর যখন ফুটবে, জোর জবরদস্ত লাগিয়ে ফুটবে, এই যে জোর জবরদস্ত ফুটছে একদম, এই যখন ফুটবে তখন গ্যাসটাকে কমিয়ে এর মধ্যে রসগোল্লাগুলোকে ছেড়ে দিতে হবে। দাঁড়াও, দেখতে থাকো। হ্যাঁ, এই আগুনটা কমিয়ে দিয়েছি, এবার ফ্লেমটা। এবার একটা রসগোল্লা ঝাঁপ দিল জলে, এ করে করে সব রসগোল্লাগুলো চিনির শিরার মধ্যে ছেড়ে দিলাম। 2টো ছাড়লাম, 3টে ছাড়লাম, 4টে, 5টা, 6টা, 26টা মতন রসগোল্লা বানানো হয়েছে। সবগুলো ছাড়া হয়ে যাওয়ার পরে একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ভালো করে ঢেকে দিতে হবে। তো এবার এই রসগোল্লাগুলোকে ভালো করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে একটা একটা করে আস্তে আস্তে। আমি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে চিনি রসে দেওয়ার পর পর রসগোল্লাগুলো ভেঙে না যায়, কারণ আমার তো এক্সপিরিয়েন্স নেই, তো মানে খুবই ছোটো মাপের রাঁধুনি, মানে খুবই সামান্য জানি, সামান্য নলেজ। রাঁধুনি বলাটাও যায় না, ওই শিখছি আর কি। ভাত ডাল মানে দৈনন্দিন জীবনে খাবার বানাতে পারি, তারপরে বাদবাকি এইসব মিষ্টি টিষ্টি বানানোটা একটু ভালো করে জানতে হয়। তো চেষ্টা করলাম, চেষ্টাই তো মানুষকে সব কিছু শেখায়, তাই না? চেষ্টা না করলে শিখবো কী করে? এই জন্যই চেষ্টা করলাম, সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তোমরাও চেষ্টা করো। সবাই তো আর ভালো পারে না, সবাই তো আর সব কিছুতে একদম সম্পূর্ণ হয় না। তো এই দেখো রসগোল্লাগুলো যাই হোক ফার্স্ট টাইমের তুলনায় ভালোই ফুলেছে, ঠিকঠাকই আছে, মানে আমি স্যাটিসফায়েড। আবার একটু ঢেকে দিলাম, আবার একটু ফুটতে দিলাম, এই করে করেই মানে বানাচ্ছি আর কি। তো আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর রসগোল্লা খেতে থেকো। টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। এমা, টাটা তো আগেই করে দিলাম। না না, টাটা করে দিয়েছি ঠিক আছে, কিন্তু আরেকটু যোগ করছি এর সঙ্গে। আমি একটা রসগোল্লা তুলে প্লেটে নিয়ে একটু ভেঙে দেখছিলাম যে কত দূর দৌড়েছে রসগোল্লাটা আর কি, কত দূর দৌড়েছে, কত নাম্বার পেয়েছে। তো মোটামুটি ঠিকই আছে, 10-এর মধ্যে এই 7, 6.5, 7 দেওয়া যেতেই পারে, নরমও হয়েছে। তো চলো টাটা।